জীবনে একটা কথা তুমি হরফ করে লিখে নাও, টাকা পয়সা গয়নাগাটি আত্মীয় পরিজন ভালোবাসার মানুষ নিজের পেটে ধরা সন্তান যার জন্য তুমি মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলে, যেই হোক না কেন কেউ তোমার সঙ্গের সাথী নয়। যেদিন আমি এসেছিলাম নিজের বলতে একটা বস্ত্রও ছিল না, উলঙ্গ হয়ে এসেছি। যেদিন চলে যাব সেদিনও আমার সঙ্গের সাথী বলে কেউ হবে না। আপনারা ট্রেন ধরেন বাগনান থেকে, আপনি বাগনানে ট্রেনে উঠেছেন, গিয়ে নামলেন হাওড়ায়, তাই তো? আপনি যে সিটটায় উঠে বসেছেন ট্রেনে, দুটো স্টেশন এগিয়ে গিয়ে হয়তো ফুলেশ্বর থেকে কি সাঁতরাগাছি থেকে আরেকজন প্যাসেঞ্জার উঠেছে, আপনার পাশে গিয়ে বসেছে। দুজনের সঙ্গে অনেক কথা হলো, অনেক আলাপ পরিচয় হয়েছে। আপনি গিয়ে নামবেন টিকিয়াপাড়ায়, কিন্তু সে নামবে হাওড়ায়। আপনি কি ওই ব্যক্তির জন্য হাওড়া যাবেন? যতই ভালো বন্ধুত্ব হোক, যতই মনের সুখ দুঃখের কথা হোক, আপনার জন্য ওই ব্যক্তি কি টিকিয়াপাড়ায় নেমে পড়বে? তদ্রূপ আমরা এসেছি জীবন জোয়ার, যার গন্তব্যস্থল যতটুকু ততটুকুই আমি যেতে পারবো, তার অধিক চাইলেও আমি যেতে পারবো না। আমি টিকিট যেখান পর্যন্ত কেটেছি সেইখান পর্যন্তই আমি যেতে পারবো, তার বেশি যেতে পারবো না। তদ্রূপ এ জীবনে যতই আত্মীয় পরিজন, যতই ভালোবাসার মানুষ আসুক, তোমার গন্তব্যস্থল ঠিক যেখান পর্যন্ত তুমি না চাইলেও সেখানে তোমাকে নেমে পড়তে হবে। এই গন্তব্যস্থলে যাত্রাকালীন আমাদের যে সময় নির্ধারিত রয়েছে, এই সময়টা আমাদেরকে একটি কাজ দিয়ে পাঠানো হয়েছে। শুধু বসে থাকলে হবে না। ট্রেনে উঠে কেউ মোবাইল দেখে, কেউ বই পড়ে, কেউ খবরের কাগজ পড়ে। আপনার জন্য কিন্তু একটা নির্ধারিত কর্ম দেওয়া হয়েছে, যে কর্মটা হলো কৃষ্ণ ভজি বারতরে সংসারী আইনু মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু। সেই নির্দিষ্ট কাজটা হলো হরিনাম। ওই সময়টা তোমাকে নাম করতে হবে, এটাই তোমার কর্ম, তোমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। যেমন যদি কেউ নির্দিষ্ট কর্ম না করে, যারা কর্মক্ষেত্রে যান, বাবারা যারা চাকরি বাকরি করেন, যারা কর্মক্ষেত্রে যান, আপনি যদি কাজে গিয়ে কাজ না করেন আপনাকে বকা খেতে হয়, আপনাকে শাস্তি পেতে হয়, কি তাই না? তদ্রূপ যে কাজ নিয়ে আমরা এসেছি, ভুলে যেও না মালিক কাজে পাঠিয়েছে, ঘুরতে নয়। কাজ না করে ফিরে গেলে আমাদের কপালেও শাস্তি বরাদ্দ রয়েছে। তার সাধন করবো এমন একজন ভক্তের কথা, যিনি প্রমাণ করেছিলেন এ জগতে কাঙাল না হলে গোবিন্দকে পাওয়া যায় না। এ জগতে অহংকার ছেড়ে বিন্দুমাত্র অহংকার চলবে না। অহংকার পরিত্যাগ করে, অহংবোধ পরিত্যাগ করে যতক্ষণ না চোখের জলে গোবিন্দকে ডাকা যায়, গোবিন্দের কৃপা হয় না। আস্বাদন করবো সেই ভক্তের কথা, আমাদের পশ্চিমবাংলার মাটির মুর্শিদাবাদের ভক্ত, যার নাম হলো লালা বাবু এবং জগৎ শেঠ। তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। আস্বাদন করতে হলে আসুন নদিয়ার মাটিতে গিয়ে আমরা আমার গোরা চাঁদের একটি কথা আস্বাদন করব, গৌর হরির কথা আস্বাদন করি, ভক্তের কাছে যাব ভক্ত কথা শ্রবণ করতে। কিবা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি ও বলি
হে হে ও যে পুলক শরীর কিমা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি ও ও হে অমনিতে বলি সে দি গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর ওই না পুলক শরীর হরি হরি বলিতে না নয়নে বহে হরি 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 বলিতে না নয়নে ববেনি আমাইরা শোনো, যতই গুরু দীক্ষা না, যতই গলায় তুলসীর মালা না, যতই হাতে জপের মালা থাক, সারাদিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলেই যাচ্ছে, কিন্তু মনের মধ্যে অহংকারের পাহাড় বানিয়ে রেখেছি। কি গো, ভগবানের কৃপা হবে? একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, বলো বলো বলো, তারপরে বলবে তো, একবার কৃষ্ণ নামে জীবে যত পাপ হরে, তারপরে জীবেরও সাধ্য নাই তত পাপ করে। কথাটা আমাকে ভেঙে দাও দেখি, কি অর্থ বেরোয় আমি একটু শুনি।
একবার কৃষ্ণ নামে জীবে যত পাপ হয়, তার মানে একবার কৃষ্ণ নাম বললে জীবের এত পাপ হয়, জীবেরও সাধ্য নাই যে তত পাপ করে। তার মানে আমি একবার কৃষ্ণ বললেই আমার যে পরিমাণ পাপের উদ্ধার হয়ে যাবে, আমার ক্ষমতা নাই অত পাপ করতে পারি। এই তো সোজা উত্তর। তাহলে আমি তো দিনের রাতের বেলা খুন করে দিনের বেলা হরি বললেই উদ্ধার হয়ে যাবে না, কি করে হয়? এই দুটো লাইনের অর্থ তো তাই বলছে, তাই না? তা বললে হবে? তাহলে আমি তো খুন করে হরি বলবো, তাহলে উদ্ধার হবে কি করে? শোনো, একেবারে কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবেরও সাধ্য নাই জি তত পাপ করে। হেন কৃষ্ণ নামে জীব লয়ে বহুবার, তথাপি না সে প্রেম না বহি অশ্রুধার। জানোই সে হৃদয় অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাতে না হয় অঙ্কুর। না হয় অঙ্কুর। দুটো লাইন বলে দিয়েছি, তারপরেরটা বলি, সময় তো কম। হেন কৃষ্ণ নামে জীব লয়ে বহুবার, শতাধিকবার তুমি কৃষ্ণ কৃষ্ণ বললে না আসে প্রেম না বহে অশ্রুধার। সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলে গেলা, কিন্তু মনে একটু প্রেম এলো না, চোখে একটু জল এলো না, জানোই সে হৃদয় অপরাধ আছে প্রচুর। জেনে রাখো, সে হৃদয়ে প্রচুর অপরাধ আছে। কৃষ্ণ নামের বীজ তাতে না হয় অঙ্কুর। না হয় অঙ্কুর। কেউ সারা জীবন হরি হরি বললো বাবা, চোখে একবার জল এলো না। কেউ একদিন কীর্তন শুনতে এসে নয়ন ধারায় বুক ভাসিয়ে। যেমন মাটিতে বিষ থাকলে সেই মাটিতে তুমি যতই ভালো বীজ লাগাও না কেন, চারা ভালো হবে না। তত্র এই মনের মধ্যে যদি হিংসা, লোভ, অহংকার জমে এই মনের মাটিটাকে নষ্ট করে দেয়, বিষ করে রাখে, যতই কৃষ্ণ নাম করে তুমি বীজ দিতে চাও না কেন, তাতে অঙ্কুর হবে না। তাই তো? তাহলে বাবা চোখে জল আসতে হবে কৃষ্ণ বলতে গেলে। তা মাইরা, আমরা সবাই জানি অহংকার থাকলে গোবিন্দের কৃপা হয় না, চোখে জল এলে গোবিন্দের কৃপা হয়। তার প্রমাণ, অহংকারের সঙ্গে দুর্যোধন গোবিন্দকে নিমন্ত্রণ পত্র দিয়েছিল, গোবিন্দ যায়নি, কিন্তু বিদুরানীর ঘরে গিয়ে বিনা নিমন্ত্রণ পত্রে তিনি কলার খসা সেবা করেছিলেন। তাই যদি হয়, কি গো মাইরা, তোমরা কোনোদিন ভগবানের কাছে কি কাঁদোনি? কেঁদেছো? তোমাদের চোখে জল এসেছে? হ্যাঁ গো, তোমরা কথা বলতে পারো না? ভগবানের সঙ্গে, ভগবানের কাছে গিয়ে চোখে জল এসেছে না আসেনি? কোনোদিন কেঁদেছো না কাঁদো? জোরে বলো হ্যাঁ কি না। হাতে কি অমৃতাঞ্চল নিয়ে গিয়ে কাঁদছিলে না? চোখের জলেই যদি কৃপা হয়, তোমরাও তো কাঁদলে, কই কৃপা হলো না? কেন হলো না? বলে তোমরা তো কাঁদতে জানো না। হ্যাঁ গো, মেয়ে মানুষকে আবার কান্না শেখাতে হয়? মেয়ে মানুষ তো কথাই কথাই কাঁদে, তাই না? মেয়ে মানুষকে কান্না শেখাতে হয়। মেয়ে মানুষদের কান্নার আবার ভাব আছে, জানো তো বাবা? তোমরা তো লুকিয়ে কাঁদো, তোমরা এসব বুঝবে না। এই মেয়ে মানুষের কান্নার ভাবটা তো, আমি কিন্তু কিচ্ছু বলবো না, ওরাই বলবে, দেখবে। ও মাইরা, শাশুড়ি বৌমাই কীর্তন শুনতে এসেছো কেউ? আচ্ছা, ঝগড়া হয়, বলি হারি, এই দাঁড়াও। আর ও নতুন, ওই জন্য বুঝতে পারছে না। তোমাদের কারো হয় নাকি? হয়। আচ্ছা, শাশুড়ি বৌমাই ঝগড়া হলে বৌমা কাকে দেখিয়ে দেখিয়ে কাঁদে গো? আরে জোরে বলো না। ও বলবে না তুমি? ও বলছে শাশুড়ি পাশে বসে আছে, এখন বলবো না। তাহলে আমার নাম্বার নিয়ে যেও, ফোন করে বলে দিও। ও মাইরা, তোমরা বলো, শাশুড়ি বৌমাই ঝগড়া হলে বৌমা কাকে দেখিয়ে দেখিয়ে কাঁদে? হ্যাঁ, স্বামীকে, তাই না? এই দেখো, এবার ভোট পাল্টাবে। মা মেয়ে ঝগড়া হলে মেয়ে কাকে দেখিয়ে দেখিয়ে কাঁদে? বাবাকে। দেখেছো? কান্না শেখাতে হবে। কোথায় গিয়ে কাঁদলে কাজ হবে তাও জানি। জানি এখন মা বকছে, কাঁদলে আবার দুঘা দেবে। বাবা আসুক, দেখিয়ে দেবো, বাবা এলে আমার পাওয়ার হয়ে যাবে। এইবার পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হলে দরজার সামনে বসে বসে কাঁদবে, সবাই যেন জানতে পারে।
কিন্তু প্রেমিক প্রেমিকার সঙ্গে ঝগড়া হলো, ও রাতের বেলা লুকিয়ে লুকিয়ে কাঁদবে। তাহলে চোখে জল এলেই সেটা কান্না, কিন্তু কান্নার ভাব আলাদা। যেমন এই বাচ্চাগুলো ছুটতে ছুটতে হোঁচট খেয়ে পড়লে যদি ব্যথা লাগে, কাঁদলে তোমরা ছুটে যাবে। কি গো, তোমার ছেলে না হলেও ছুটবে তো, একটু জল নিয়ে আসবে। ওই বাচ্চারা যদি ঠান্ডায় আইসক্রিম খাওয়ার জন্য কাঁদে, তুমি তো দূরের কথা, নিজের মাও মুখ ঘুরিয়ে চলবে। দুটোই কান্না বাবা, কিন্তু ভাবটা আলাদা। হ্যাঁ, তা কোন ভাব নিয়ে কাঁদলে, যেমন পড়ে গিয়ে ব্যথা লেগে কাঁদলে মা ছুটে যায়, আইসক্রিম খাওয়ার জন্য কাঁদলে মা ছুটবে না। তদ্রূপ কোন ভাব নিয়ে কাঁদলে আমার গৌর ছুটে আসে, সেই ভাব আজও আমরা বুঝতে পারিনি। নেতাই গৌর হরি হরি হরি। তাই মহাজন বললেন কি, গৌরাঙ্গ বলিতে গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে। আমাদের ফুল কষারি গৌরাঙ্গ বলিতে হবে, ফুল কচুরি। আরে হরি 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 তাই গৌর হরি বল হরি বল হরি। একেবারে হরি বল রে। হরি হরি বলিতে নয়নে বহে হরি হরি ও মনোহরি কবে বা হবে, কবে বা হবে, কবে বা হবে, কবে হরি বলিতে প্রাণ বলিবে, কবে বা হরি বলিতে প্রাণ বলিবে কবে বা হবে, হরি বলিতে প্রাণ বলিবে কবে বা হবে, হরি বলিতে প্রাণ বলিবে কবে বা হবে, আমার হলো না হলো না হলো না হলো না হলো না হরি বলে ভেসে যাওয়া, হলো না হলো না হরি বলে ভেসে যাওয়া, হলো না হলো না আমার কৃষ্ণ বলে ভেসে যাওয়া, হলো না হলো না কৃষ্ণ বলে ভেসে যাওয়া, হলো না হলো না বয়ে যায় হলো না হলো না বয়ে যায় বয়ে যায় বয়ে যায় বয়ে যায় জীবনের বেলায় আমার বয়ে যায় জীবনের বেলায় আমার বয়ে যায় বয়ে যায় আরে হবে না 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 ও মাইরা কত সুন্দর কথা বলছে দেখো, বলছে কবে বা হবে, কি হবে, বাড়ি হলো, গাড়ি হলো, সন্তান হলো, স্বামী হলো, সব হলো, কিন্তু কবে হবে কি, হা গৌর বলিতে প্রাণ বলি, আমার হলো না হলো না, কি হলো না, হা গৌর বলে নদিয়ার পথে ভেসে যাওয়া আমার হলো না, জীবনের বেলা বয়ে গেল কিন্তু হলো না।
তারপরে বললেন হবে না। কি হবে না? এ জগতে আমরা বলি কারোর জন্য কিছু আটকে যায় না, যা হবার তা হবে। কিন্তু মহাজন বললেন একটা জিনিস আর হবে না। কি হবে না বলো তো? কি হবে না? এই যে ধীরে ধীরে গরম আসছে না, দেখবে বাবারা ফ্রিজ কিনবে, এসি কিনবে। আপনি যখন ফ্রিজ কিনবেন বা এসি কিনবেন, যেমন পয়সা দিয়ে কিনবেন তেমন একটা গ্যারেন্টি কার্ড পাওয়া যায়। খুব কম দামি হলে দেবে না, তার থেকে একটু দামি হলে 2 বছরের, তার থেকে একটু বেশি দামি হলে 3 বছরের, কোনোটা 5 বছর, কোনোটা 10 বছর দেয় না গ্যারেন্টি কার্ড। 5 বছরের গ্যারেন্টি কার্ড দিয়ে ফ্রিজ কিনে আনলো, 2 বছর যেতে না যেতেই খারাপ হয়ে গেছে। 5 বছরের পয়সা দিয়ে, বিনে পয়সাই নয়, পয়সা দিয়ে 5 বছরের গ্যারেন্টি কার্ড সহ ফ্রিজ কিনে যদি 2 বছরে খারাপ হয়ে যায়, তার গ্যারেন্টি না থাকে, গ্যারেন্টি কার্ড দিয়েও গ্যারেন্টি নেই। বলি এটার কি গ্যারেন্টি কার্ড নিয়ে এসেছ? হ্যাঁ, এই দেহটার গ্যারেন্টি কার্ড আছে? তা গ্যারেন্টি কার্ড দিয়ে যেটা টিকলো না, বিনা গ্যারেন্টির কার্ডে তা কি টিকবে? হ্যাঁ, টিকবে না তো। তাহলে একটা কথা মনে রাখবে, ওই যে যারা ভাবছো পরে হরি বলবো, পরে হরি বলবো, আজ আছি কাল নাই, যাহার নাম নিঃশ্বাস তাহারে নাই বিশ্বাস। এই দেহ থাকলে আমি ভক্ত, এই দেহ থাকলে গলায় তুলসীর মালা নেব, এই দেহ থাকলে আমি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব, এই দেহ থাকলে আমি কীর্তনিয়া, এই দেহ থাকলে আমি ব্যারিস্টার, এই দেহ থাকলে আমি মাস্টার। দেহ যদি একবার চলে যায় আর হবে না, হবে না, হবে না, তাই হরি হরি না, হবে না, হবে না, হবে না, হরি বলো জনম আমাদের, হবে না, হবে না, হরি বলো জনম আমার, হবে না, হবে না, হরি বলো জনম আর, হবে না, হবে না। হরি বলো জনম আর, হবে না, হবে না, তাই বলে না, ও বলে না, 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 মধু মাখাই হরি না, বলে না, বলে না, তোমাকে হরি নাম, বলে না, বলে না, বলে মাখাই হরি না, বলে না, বলে না। তোমাকে হরি নাম, বলে না, বলে সে না, যে বলাতে এসেছে, বলাতে এসেছে, বলাতে এসেছে, বলাতে এসেছে, নিতাই গৌরে দুই ভাই বলাতে এসেছে, তাই গুরু দুই ভাই বলাতে এসেছে, নিতাই গৌর দুই ভাই বলাতে এসেছে। তাই গুরু দুই ভাই বলাতে এসেছে, তাই বলে না, ও বলে না, বলে না, বলে না, তাই বলে না, বলে না, উলুধ্বনি, উলুধ্বনি, বলে না, বলে না, বলে না, মধু মাখাই হরি নাম, বলে না, বলে না, তোমাকে হরি নাম, বলে না, বলে না, মধু মাখাই হরি নাম, বলে না, বলে না, তোমাকে হরি নাম, বলে না, বলে না, মধু মাখাই হরি নাম, বলে না, বলে না, তোমাকে হরি নাম, বলে না, বলে না, মধু মাখাই হরি নাম, হরি 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 বলে, মধু মাখাই হরি নাম, হরি 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 বলে, মধু মাখাই হরি 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 বলে, হরি 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 বলে, বলে না, বলে না। বলে না। গৌরাঙ্গ বলিতে হবে সুলঙ্গ শরীর, হরি হরি বলিতে নয়নে বহেনি। এই যে তোমরা আমাকে কথাটা বললে যে আমরা সবাই মন্দিরে গিয়ে কেঁদেছি, প্রশ্ন হলো কখন গিয়ে কেঁদেছি? বাড়িতে সুখ থাকতে না দুঃখে থাকতে? এই গানেই হয়ে গেল সব শেষ। মায়েরা বিয়ে বাড়ি যাও তো, সেজে গুজে যাও। বিয়ে বাড়ি যাওয়ার সময় অনেক তাড়া, ঘরে গিরিধারী গোপাল আছে, প্রণাম করে যাওয়ার কথা মনে থাকে কি? জানিয়ে যাওয়ার কথা মনে থাকে? ভুলে যা। বিয়ে বাড়ি যাওয়ার যত তারা, তার থেকে অনেক বেশি তারা থাকে বাড়ির যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় বা দুর্ঘটনা ঘটে হসপিটালে যাওয়া। তাই তো অনেক তারা। সেই সময় কি গিরিধারী গোপালকে প্রণাম করতে ভুলে যাও, জানিয়ে যেতে ভুলে যাও? তখন হলো না। তাহলে ব্যাপারটা তাড়ার নয়, ব্যাপারটা হলো প্রয়োজনে। গোবিন্দ আমাদের প্রিয়জন নয়, গোবিন্দই আমাদের প্রয়োজন। বিপদের সময় হরি হরি, বিপদ বুড়ালে তোমায় নাহি চিনি। না মাগো, আমরা ভগবানকে ভালোবাসি না, সে আমাদের প্রিয়জন নয়, আমাদের মনের মানুষ নয়। তাকে সুখ দুঃখে আমরা মনে রাখি না, মনে রাখি কাকে? সংসারকে। তুমি যতই ব্যস্ত থাকো, কখনো ভুলে যাও নিজের সন্তানকে সেবা দিতে। যতই বাড়িতে অতিথি এসে যায়, যতই বিয়ে বাড়ি হোক, অনুষ্ঠান বাড়ি হোক, যাই হোক না কেন, তুমি কি ভুলে যাও তোমার কোলে শিশুটাকে সেবা দিতে? টাইমে সেবা হয়ে যায়। শুধু কারো যদি সময় মতো সেবা না হয়, সেটা হলো আমার গোবিন্দ। তুমি যাকে
সময়ের ফাঁকে, ব্যস্ততার ফাঁকে সময় দাও, সে যদি তার ফাঁকে তোমাকে সময় দেওয়া শুরু করে, জীবন বেহাল করে দেবে। ও দাদা কীর্তন শুনতে যাবে, বলে তো আজকে তো আর রবিবার নয়, রবিবার হলে ছুটির দিন, সেই দিন যেতাম কীর্তন শুনতে। কমিটির ছেলেগুলোকেও বলি, আরে একটু ছুটির দিন দেখে কীর্তন টির্তন করাতে পারে না, হ্যাঁ সবাই আসতে পারত। তা তুমি বলছো রবিবার ছুটির দিন হলে কীর্তন শুনতে যাব, তা তুমি বিপদে পড়ে যখন মন্দিরে এসে বলবে হে গোবিন্দ কৃপা করো, সে যদি বলে না আয় তো রবিবার নয় ছুটির দিন নয়, ছুটির দিনে আসবি কৃপা করবো, নেতাই গৌর হরি হলো। হ্যাঁ গো, তোমার চলবে তো? তুমি একটা সংসার নিয়ে ব্যস্ত, সে সারা জগৎ সংসার নিয়ে ব্যস্ত, তাই ব্যস্ততা কখনো তাকে দেখিও না। গৌর বলে কাঁদলেই কৃপা হবে, একবার চোখে জল এলেই কৃপা হবে। কোন দিন? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। যখন তোমার জীবনে কোনো সমস্যা থাকবে না, তুমি ভগবানকে ডেকেছো, হয় শরীরে ব্যাধি মারণ ব্যাধি ভালো করে দাও, স্বামী সুস্থ করে দাও, সংসারে অশান্তি ভালো করে দাও, সন্তান অসুস্থ হয়েছে ভালো করে দাও, প্রতিবারে তুমি চাইতে গিয়েছো, কোনোদিন কি বলেছো হে গোবিন্দ সারা জীবন তো চেয়ে গেলাম, দিতে তো কিছু পারলাম না। যতবার তোমার কাছে এসেছি শুধু চাইতে এসেছি, কিছু দিতে পারিনি তোমার, আজ এসেছি দিতে। কিন্তু কি দেব, আমার তো দেবার মতো কিছু। এ জগতে আমার বলে যে মোহতে আমি মেতে আছি, তার কিছুই তো আমার নয় প্রভু, সবই তো তোমার দেবার। তাই তোমাকে দেবার মতোই আমার কিছু নেই। কি আছে কিছু ভগবানকে দেওয়ার? যদি সত্যি তোমার দেওয়ার কিছু তাকে থেকে থাকে, তাহলে এই চোখের জল। এছাড়া এই জগতে তাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই। এই হে গোবিন্দ, আমার তো তোমার কাছে দেওয়ার কিছু নেই, তাই তোমার কাছে আমি করজোড়ে বলি, এতদিন শুধু চেয়েছি, নিয়েই গিয়েছি, তোমাকে দিতে কিছু পারিনি। যদি সত্যি আজ আমি তোমার কাছে এসেছি তোমায় ভালোবাসতে, এই মনটা তোমার চরণে নিবেদন তুমি করে নাও। আমার দেওয়ার ক্ষমতা নেই, আমার এই মন শুধু সংসারকে ভালোবাসে, এ মন তোমাকে ভালোবাসতে জানে না। যে ভক্ত একবার সারা জীবনে রোজ চাই, এই মন তুলসী, এই মনটা হচ্ছে মানব দেহের তুলসী পত্র, ভক্তি হচ্ছে চন্দন। যেমন চন্দন তুলসী ছাড়া গোবিন্দকে রাজভোগ দিলেও তিনি গ্রহণ করবেন না, তেমন তুমি যতই নিজের থেকে নাম সেবা দাও, নামটাও তো সেবা, উলুধ্বনি সেবা দাও, হরিধ্বনি সেবা দাও, যাই দাও না কেন, চন্দন তুলসী যদি মিশ্রিত করে না দাও, মন তুলসী আর ভক্তি চন্দন মিশ্রিত করে যাই দেবে তাই সেবা হবে। সেবাটা দেব কি? চোখের জল। যদি একবার কোনো ভক্ত নিবেদন করতে পারে তাই গৌর হরি হরি বল হরি, জীবনে তার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। গোবিন্দের কৃপা তার প্রতি অবশ্যই হবে। কিন্তু এই কথাগুলো যে আমি বলে যাচ্ছি মা, এর আগেও তো অনেক কীর্তন শুনেছেন, হয়তো অন্য ভাবে, অন্য গানে, অন্য সুরে এরা এটাই বলে যায় সবাই। কিন্তু সত্যি কথা বলো, এখনো কি দিতে পেরেছো? 20 বছর থেকে কীর্তন শুনছো, এখনো দিতে পারোনি। তাই মহাজন বললেন, আরে কবে